আমি আসলে একদম উদ্দেশ্যহীন হাঁটতেছি এলোপাথারি, তবে অনেক পথ হাঁটছি আজকে, এগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। মাঝে মাঝে অনেক সরু রাস্তায় চলে আসি, মাঝে মাঝে খুব চড়া রাস্তা পাই, মাঝে মাঝে পার্ক দেখি, খুব সুন্দর সুন্দর বিল্ডিং দেখি, প্রকৃতি দেখি, ফুটপাত দেখি। জাস্ট ইমাজিন বাংলাদেশে এটা আছে মিনিসু, এটা মূলত একটা জাপানি ব্র্যান্ড মিনিসু। সব আইটেমের দাম বেশি। দুইটা জিনিস আমার কাছে বেশি ইয়ে মনে হয়েছে, আরে বাবারে, যে ইউরোপের সব দেশেই যে জিনিসটা সবচেয়ে বেশি, এটা হলো ঘুরতে ঘুরতে আবার কোথায় চলে আসলাম, রাস্তাতে সব একরকমই লাগে। ওদিকে যাবো না, সোজা যাবো। ও, দুইটা জিনিস আমার কাছে একদম কমন মনে হয়েছে এবং সবচেয়ে বেশি আছে, এটা হলো বার, একটা হলো বার আছে, আর একটা হলো কফি শপ। এই দুইটা খুব বেশি, যেখানে সেখানে পাওয়া যাবে। কোনো কোনো কফি শপে শুধু কফি পাওয়া যাবে, সাথে ড্রিঙ্ক বলতে মিনারেল ওয়াটার, জুস এগুলো। আর কোনো কোনো কফি শপে একদম মদ, হুইস্কি যা আছে, বিয়ার সব কিছু পাওয়া যায়। আমি একজনের সাথে হোস্টেলে ছিলাম, এই লোকটা আজকেও আছে, সে বুলগেরিয়ান। তার সাথে আমার বাংলাদেশ এবং বুলগেরিয়া নিয়ে অনেক তর্কাতর্কি হয়েছে। সে বাবার প্রমাণ করতে চাইতেছে আমরা খুব গরিব, তারা খুব ধনী। তো নানা দিক দিয়ে চাপাবাজি করে হোক, যাই হোক, আসলে চাপাবাজি না, বিভিন্ন দ্রব্যমূল্যের দাম যখন তার সামনে তুলে ধরছে, সে অভাব হয়ে গেছে যে দ্রব্যমূল্যের দামের তুলনায় এইখানে যে প্রাইস, তার তুলনায় বাংলাদেশে 3-1, এটা তাকে অবাক করছে। সে বলছে যে সত্য। আমি বললাম যে সত্য মানে শতভাগ সত্য। আমি আরেকটা জিনিস বললাম যে দেখো, আয়তনের দিক দিয়ে কিন্তু তোমাদের দেশের চাইতে বাংলাদেশ অনেক বড়। কোন দিক থেকে ভিডিও করবো বুঝতেছি না, এত সুন্দর ছবি মাথায় যায়। এই যে সড়কটা দিয়ে হাঁটছি, এটা সড়কের দুই পাশে কিন্তু সব রেস্টুরেন্ট। এই দৃশ্যগুলো আপনারা সার্বিয়াতে দেখেছেন এবং সার্বিয়া যাচ্ছে, আগামী দিন আবার দেখবেন।
এই সড়কের দুই পাশে ব্র্যান্ড শপ, রেস্টুরেন্ট। আচ্ছা, যেটা বলছিলাম, ওই বুলগেরিয়ান সে নানাভাবে চেষ্টা করছে যে আমরা দরিদ্র দেশ, আমাদের পপুলেশন বেশি, এগুলো বোঝানোর চেষ্টা করছে। আমি বললাম ওরে পপুলেশন আসলে বাংলাদেশে কেন বেশি, বর্তমানে বাংলাদেশের শিক্ষার হার, ওগুলো তাকে বললাম, এবং মানুষের যে আয়ের উৎসগুলো এগুলো বললাম, এবং বাংলাদেশি মানুষ এবং তরুণ সমাজ, বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্ম যারা এখন থেকেই চাকরির প্রতি তাদের বিতৃষ্ণা, সবাই আসলে এন্টারপ্রেনার এবং ইনফ্লুয়েন্সার আছে অনেক, পাশাপাশি ব্যবসায়ী হতে চায় সবাই, তার চেয়েও বেশি প্রবাসী হতে চায়। সে বললো যে প্রবাসী কেন হতে চায়? আমি বললাম আচ্ছা, আমি এটা আমার মতো ব্যাখ্যা করছি, পরে সে যাই হোক মানতে বাধ্য হয়েছে যে আসলে বাংলাদেশের মানুষের আয় রোজগার কম হইলেও বাংলাদেশে কিন্তু খাবার দাবার, আবাসন ইত্যাদিতে মানুষ খুব সুখে আছে, দ্রব্যমূল্যের দাম তেমন বেশি না ইউরোপের তুলনায়। আর এই দেশে মানুষ যে পরিমাণ বেতন পায় তার তুলনায় বাংলাদেশে কিন্তু বেতন খুব কম। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশ বেটার, বাট পর্যাপ্ত কর্মসংস্থান ক্রিয়েট না হয় মানুষ আসলে প্রবাসী হতে চায় আর কি। আর লেজি পিপল বেশি, এটা তারা বুঝাইলাম যে বাঙালি আসলে লেজি বেশি, নাহলে আমাদের দেশে যে সম্ভাবনা আছে সোনার মতো করে রাখতে পারে সব কিছু, বিশেষ করে আমাদের সরকার, তারা যদি চাইতো আমাদের দেশটাকে সোনা বানাই ফেলতো। তারপর তারা আমি বললাম যে দেখো, ইউরোপের যত দেশ আছে আমার মনে হয় সবচেয়ে দরিদ্র দেশ মনে হয় তোমরা। সে তো বললো যে রাগ হয়ে গেছে, হ্যাঁ তুমি আমাদের জিডিপি দেখোই না। সে নাই বললাম যে তোমাদের এই সুফিয়া শহরটা ছাড়া দেখার মতো আর কি শহর আছে বলো আমার? হ্যাঁ, বাড়তি সৌন্দর্য আছে তোমাদের, কিন্তু তোমাদের অর্থনৈতিক অত বেশি সমৃদ্ধ না, এই আর কি। আর এই শালা মদখোর বিশাল লম্বা বোতল নিয়ে বসে আছে, পানি খায় না, খালি মদ খায়। এই যে এটা ওদের লোকাল কালচার। Sí, 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 yeah. ISKCON, ISKCON, European ISKCON. Hare Rama, Rama Rama, Hare Hare. আচ্ছা, ওইটা ইস্কনের ইয়ে ছিল, ওটা তাদের প্রচারণায় কিন্তু খুবই অ্যাক্টিভ তারা। ইউরোপের নানা দেশে আছে, স্লোভেনিয়া, স্লোভাকিয়া সহ, ক্রোয়েশিয়া তো আছে। ক্রোয়েশিয়া সেন্টারে একবার একটা সাথে আমার দেখা হয়েছিল, হয়তো কোনো একটা ভিডিওতে দেখে থাকতে পারেন। সার্বিয়াতে আমি দেখছি ওরা সাধারণত যখন একা একা হাঁটে বিভিন্ন বই বিক্রি করে, ইংরেজিতে অনুবাদ করা ইস্কনের, এটা মূলত ইস্কন, ইউরোপীয় ইস্কনের সংগঠন খুব শক্তিশালী।
এগুলো যদি দেখুন দেখি তখন মুসলমানদের সাথে মিলাই, যেহেতু আমরা মুসলিম। আমি কিছু কিছু মসজিদে বা বিভিন্ন প্রোগ্রামে যখন যাই ভিডিও করতে গেলে, না 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 ভিডিও করা যাবে না, ভিডিও করা যাবে না। দেখেন ওরা নিজেদেরকে লুকিয়ে রাখতে চায়, অথচ ইসলাম একটা সম্প্রসারণশীল, একটা অধিক সম্প্রসারণশীল একটা ধর্ম, যেটা খুব দ্রুত মানুষের মধ্যে ছড়াই যায়। আর ইসলামের যে আদর্শ, এটা কখনো মাটি চাপা দিয়ে রাখা যায় না। আদর্শ এমনিতে প্রস্ফুটিত হয়, কিন্তু আমরা যদি এই ডিজিটালি এগুলো আরও বেশি ফলো করতে পারতাম তাহলে অনেক ভালো হতো। যাই হোক, আমি এই স্ট্রিটের একদম মাথায় চলে আসছি। ঠান্ডা, বৃষ্টির কারণে ঠান্ডা হয়ে গেছে এখন। তো আমি এখন রেখে দিব, তার আগে ডাইন পাশে এবং বাঁ পাশটা আপনাদেরকে একটু দেখিয়ে তারপরে রেখে দিব। কত কথা বলতেছি আপনাদের সাথে। আরে আরে এটা কেডা? কোন দিকে যে যাবো বুঝতেছি না, যেই দিকে তাকাই ওই দিকেই সুন্দর। ওই যে ওই পাশে কত বড় বড় স্থাপনা আছে, অনেক সুন্দর ভিডিও টিডিও করা যাইতো। হাঁটতে হাঁটতে আসলে জুতার ভিতরে পা একদম কেটে গেছে। এই স্ট্রিটটা তো দেখলেন কত লম্বা, একদম সামনে যে সবুজ রঙের গম্বুজ দেখতে পাচ্ছেন, এটা একটা অর্থোডক্স চার্চ, মানে পুরনো আলেকজান্দ্রিয়া অর্থোডক্স চার্চ, এরকম নাম সম্ভবত দেখছিলাম। যাই হোক, রেখে দিচ্ছি, সবাই ভালো থাকবেন।